স্বাধীনতার লড়াইয়ের মুখপাত্র হিসেবে ভারতবর্ষের যে কটা খবরের কাগজ অত্যন্ত এফেক্টিভ হয়ে উঠেছিল তার মধ্যে অন্যতম ন্যাশনাল হেরাল্ড। জওহরলাল নেহরুদের হাত ধরে যে খবরের কাগজের পথ চলা শুরু, কালের নিয়মে সেই কাগজ নিয়ে এখন বিড়ম্বনায় গান্ধী পরিবার। যে সংস্থার আন্ডারে এই খবরের কাগজ, সেই সংস্থার এখন প্রায় 2 থেকে 5 হাজার কোটির সম্পত্তি। অভিযোগ, ওই সম্পত্তি বেআইনিভাবে হাতিয়ে নিয়েছে গান্ধী পরিবার, মদত দিয়েছে গোটা পার্টি। চার্জশিটে নাম উঠে গিয়েছে রাহুল আর সোনিয়া গান্ধীর। রাজনৈতিক প্রতিহিংসা, কাগজ কেলেঙ্কারিতে সাফাই দিচ্ছে কংগ্রেস। কংগ্রেস যখন বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছে, তখন এ রাজ্যে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে একেবারে ডিজি অফিসের সামনে, ভবানী ভবনের সামনে ধর্নায় বসেছেন। সরাসরি সেখানে চলে যাব। রক্তিবা রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিবা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি, যে বঙ্গ বিজেপি নেতৃত্ব, তারা কিন্তু একেবারে এসেছেন এবং এসে এখানে তুমি দেখতে পাচ্ছ যে ভবানী ভবনের সামনে তারা কিন্তু এই মুহূর্তে বসে রয়েছেন। দেখো, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে যিনি ডিসি প্রিয়ব্রত রায় তিনি এলেন এবং তাদের সঙ্গে কথা বলে যেটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত ডিজি তিনি ভেতরে নেই, পরবর্তীকালে ডিজি যখন আসবেন তখন যেন এসে তারা দেখা করেন। যদিও দেখো, সুকান্ত মজুমদার তার একেবারে স্পষ্ট বক্তব্য যে তারা কোথাও যাবেন না, যতক্ষণ ডিজি ফিরছেন ততক্ষণ তারা এখানেই অপেক্ষা করবেন এবং ডিজির সঙ্গে কথা বলেই তারা কিন্তু এখান থেকে যাবেন। সেই জায়গা থেকে তুমি দেখছো যারা ঘর ছাড়া তাদেরকে নিয়ে তিনি এসেছেন, তারাও কিন্তু বসে রয়েছেন। এই মুহূর্তে একেবারে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ ভবানী ভবনের সামনে রাস্তায় বসে রয়েছেন তারা, এবং বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু ক্রমশ স্লোগানিং করে যাচ্ছেন। এবং একেবারে একটা বিষয় কিন্তু বারে বারে স্পষ্ট করা হচ্ছে, যতক্ষণ না ডিজি আসবেন তাদের সঙ্গে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত তারা রাস্তাতেই বসে থাকবেন। সেটা প্রয়োজন পড়লে আজকে সারা রাত তারা এখানেই থাকবেন বলে যেমনটা জানাচ্ছেন। এবং এখনো অবধি তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের, আমরা দেখলাম পরপর উচ্চপদস্থ কর্তা যারা এলেন, এসে বারবার করে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন, বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারা কিন্তু কোনোভাবেই শুনছেন না, তারা নিজেদের বক্তব্য থেকে কোনোভাবেই সরছেন না। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তের বাইরের যে চিত্রটা ভবানী ভবনের সামনে, বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু রাস্তায় বসে পড়েছেন। সেই জায়গা থেকে একটা বিষয় বারে বারে স্পষ্ট করা হচ্ছে, দেখো ডিজি যতক্ষণ না পর্যন্ত আসবেন তারা রাস্তাতেই বসে থাকবেন। একেবারে সুকান্ত মজুমদার যেমনটা জানিয়েছেন, এবং যারা ঘর ছাড়া তারা, তুমি জানো যে 2 দিন ধরে রীতিমতো ট্রাভেল করে তারা এখানে এসেছেন। সেই জায়গা থেকে ধন্যবাদ রক্তিমা। ঘর ছাড়াদের নিয়ে ভবানী ভবনের সামনে সুকান্ত মজুমদার, যতক্ষণ না ডিজি দেখা করবেন ততক্ষণ এই ধর্ণা চলবে। প্রতিহিংসার অভিযোগ তুলছেন সুকান্ত মজুমদার তখন বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলছে কংগ্রেস, এবং এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস বিক্ষোভ করছে বিজেপির বিরুদ্ধে। আজকে দিনভর সেই ছবিও আমরা দেখেছি, যেখানে ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে কংগ্রেস। দেশজোড়া বিক্ষোভ হয়েছে কলকাতাতেও। শাসনের শেষ সময়ে এই সব চলছে। সাধারণ মানুষকে ভয় পায়, বিজেপিকে ভয় পায়, তাই জন্য এইসব করছে। বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদেও দেখা যাচ্ছে প্রচুর পুলিশ, সেখানেও আটকানো হচ্ছে। সব জায়গায় আটকাবে, আর কি করবে। চলে যাও, তুমি তোমার জায়গায় চলে যাও, তুমি তোমার জায়গায়। আর এবারে যে বিষয় কথা বলবো, ন্যাশনাল হেরাল্ড। এখনো পর্যন্ত কিন্তু খবরের কাগজটা রয়েছে। এই ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলার চার্জশিটে সোনিয়া রাহুল গান্ধীর নাম। এই প্রথমবার কোনো মামলায় সোনিয়া রাহুলের নামে চার্জশিট দাখিল করেছে ইডি। 25 তারিখ মামলার পরবর্তী শুনানি রয়েছে। তবে তার আগে জাতীয় রাজনীতির পারদ চলছে একেবারে চড় করে। সেই দুর্নীতি বনাম রাজনৈতিক প্রতিহিংসার চেনা কাদা ছোড়াছুড়ি।
জওহরলাল নেহরুর হাতে তৈরি খবরের কাগজ ন্যাশনাল হেরাল্ড ও তার সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডকে বেআইনিভাবে দখল করে তার সম্পত্তি কুক্ষিগত করার অভিযোগ। এই অভিযোগে মামলায় চার্জশিটে নাম সোনিয়া ও রাহুল গান্ধীর। শনিবার এই সংস্থার স্থাবর অস্থাবর জমি বাজেয়াপ্ত করার কাজ শুরু হয়েছে। সোনিয়া ও রাহুলের 661 কোটি টাকার জমি বাজেয়াপ্তেরও প্রক্রিয়া শুরু। এবার শুরু জোরদার রাজনৈতিক তরজা। এই প্রথম কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সহ কংগ্রেসের বিদেশি শাখার প্রধান শ্যাম পিত্রোদার কে এই চার্জশিটে রাখা হয়েছে। চার্জশিটে তাদের নাম থাকায় অস্বস্তিতে পড়েছে কংগ্রেস মনে করছে বা তারা দাবিও করছে বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কারণেই এই বিষয়টিকে সামনে আনছে এবং মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। नहीं, वो तो साफ ये तो राजनीति है और जिस किस्म की राजनीति हो रही है मैं देख रहा हूँ 2014 के बाद कि कानून का दुरुपयोग हो रहा है और नफरत की राजनीति हो रही है और जो हमारा लोकतंत्र है अगर ऐसे ही चलता रहे तो लोकतंत्र क्या केवल एक ढांचा रह जाएगा। এই নিয়ে দিন দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয় কংগ্রেস। जानबूझ के पॉलिटिकली राहुल गांधी जी और सोनिया गांधी जी को टारगेट जो करने का काम किया है, ये पूर्णतः द्वेषपूर्ण भावना से कार्य किया गया है। लेकिन मैं जानता हूं कि देश के लोग समझ रहे हैं इस बात को कि अपने प्रतिद्वंदियों की आवाज़ दबाने के लिए अभी हम लोगों ने गुजरात में अधिवेशन किया था, पार्टी को जिंदा करने के लिए पूरी ताकत लगा रहे हैं, वो उनको नागवार गुजरा है। इसलिए केंद्र सरकार ने जानबूझ के बहुत ही विंडिक्टिव ये कदम उठाया है। इसको हम पॉलिटिकली टैकल करेंगे। গুজরাট ভোটে কংগ্রেস সক্রিয় হতেই এজেন্সির জুজু, এমনটাই অভিযোগ হাতশিবিরের। এদিন গুজরাটে জনসভা করেন রাহুল, সেখানে রাজ্যে কংগ্রেসকে ঘুরে দাঁড়ানোর বার্তা দেন। পাল্টা তোপ দেখেছে গেরুয়া শিবিরও। গান্ধী পরিবার দুর্নীতিগ্রস্ত বলে দাবি তাদের। कांग्रेस पार्टी बहुत परेशान है, देश भर में धरना देने की बात कर रही है। धरना देने का अधिकार उनका है, लेकिन जमीन और फंड लूटने का अधिकार नहीं है उनका। বিজেপির তরফে সাফ বার্তা, কর্পোরেট ষড়যন্ত্রে জড়িত গান্ধী পরিবার। एक बड़े इंटरेस्टिंग तरीके से एक कॉरपोरेट षड्यंत्र किया गया, कैसे ये पूरी संपत्ति आ जाए परिवार के हाथ में। তবে হাত শিবির তেড়ে ফুড়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ জারি। প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে কলকাতায় ইডি অফিসের সামনেও বিক্ষোভ চলে। বিক্ষোভ সামলাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। যেরকম বলছিলাম, আজ দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ হয়েছে, তবে এই রাজ্যে কলকাতায় সিজিও কমপ্লেক্স অভিযানে অন্যরকম ছবি দেখা গেল। প্রথম কথা, কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে বলে অভিযোগ, আর সেই অভিযোগ তুলে হইচই শুরু করেছিলেন কংগ্রেস কর্মী সমর্থকরা। পরে গেটের ওপারে থাকা কেন্দ্রীয় বাহিনীকে গান্ধীবাদী আন্দোলন চাখালেন প্রদেশ কংগ্রেস কর্মীরা। তাদের উদ্দেশ্যে ছুড়ে দিলেন তরমুজ, লজেন্স। প্রতিবাদে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বিজেপি দালালি করছে, রাহুল গান্ধী সোনিয়া গান্ধী কংগ্রেস কাটকাবে, শুভঙ্কর সরকার কাটকাবে, ক্ষমতা আছে একদম। তরমুজ চুলে তার কারণ এই যে মাথা গরম হবে, মাথাটা ঠান্ডা হবে, আর লজেন্স দিয়েছি গ্লুকোজ ঠিক থাকে, সেটা কম হবে। আর পলিটিক্যাল ঝোল টানছেন কুণাল ঘোষ। ইডি ইস্যুতে কংগ্রেসকে ছেড়ে কথা বলছেন না তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। ইডি কংগ্রেস নেতা নেত্রীদের চার্জশিট দিলে তখন ইডি খারাপ, আর কথায় কথায় ইডিকে দিয়ে তৃণমূলের পেছনে লাগালে বা তৃণমূল নেতাদের বিরুদ্ধে ইডি কিছু করলে তখন সেটা হচ্ছে সত্যি এবং কেন ওকে গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা এখনো অবধি সৌজন্য দেখালাম, আমরা কিন্তু বললাম না যে সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীকে চার্জশিট তখন দিয়েছে, কেন অ্যারেস্ট করা হচ্ছে না, এটা কংগ্রেস যেন মনে রাখে। আসুন এবার একটু বিষয়ের গভীরে ঢোকা যাক, ব্যাপারটা কি চলছে। তখন 1938 সাল, ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হিসেবে জওহরলাল নেহরু প্রকাশ করলেন
ন্যাশনাল হেরাল্ড, সঙ্গে 5,000 স্বাধীনতা সংগ্রামী। খবরের কাগজ চালানোর জন্য তৈরি হলো সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড বা AGL। তখন নেহরুরা কি জানতেন তার প্রতিষ্ঠিত এই খবরের কাগজ আর সংস্থা নিয়ে তছরূপের দায় বর্তাবে তারই পার্টি আর তারই বংশধরদের ওপর? কিন্তু কি এই ন্যাশনাল হেরাল্ড মামলা? একেবারে শুরু থেকে শুরু করি, চলুন। সর্বশক্তি দিয়ে স্বাধীনতার সওয়াল করে আত্মপ্রকাশ করেছিল ন্যাশনাল হেরাল্ড। গোটা দেশ জুড়ে খোলা হয়েছিল এই সংবাদপত্রের অফিস। অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড বা AGL এর অধীন ন্যাশনাল হেরাল্ড। 3টি ভাষায় প্রকাশিত হতো খবরের কাগজ। ইংরেজিতে ন্যাশনাল হেরাল্ড, হিন্দিতে নবজীবন, উর্দুতে কওমি আওয়াজ। 1938 সালে তৈরি হয়েছিল সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড, যার বর্তমান সম্পত্তির মূল্য 2 থেকে 5,000 কোটি টাকা। সময়ের সাথে সাথে ধাক্কা খেতে থাকে ন্যাশনাল হেরাল্ড, কিন্তু আবেগ জড়িয়েছিল, তাই খবরের কাগজ বন্ধ হতে দেননি জওহরলাল নেহরু। 42 সালে ব্রিটিশ সরকার খবরের কাগজে নিষেধাজ্ঞা জারি করে। বছর 3 পর আবারও শুরু হয় কাগজের প্রকাশ, কিন্তু পরবর্তীতে আর্থিক সমস্যা আরও বাড়ে। কংগ্রেসের দাবি খবরের কাগজ চালিয়ে নিয়ে যেতে বিভিন্ন সময়ে 90 কোটি 21 লক্ষ টাকা ঋণ দেওয়া হয় অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড বা AGL-কে। 2008 সালে বন্ধ হয়ে যায় ন্যাশনাল হেরাল্ড। দাবি কংগ্রেসের দেওয়া 90 কোটির বেশি ঋণ চোকাতে ব্যর্থ হয় AGL ও তার ন্যাশনাল হেরাল্ড। এরপরেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। 2010 সালে তৈরি হয় নতুন সংস্থা ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। সংস্থার 76% মালিকানা সোনিয়া ও রাহুল গান্ধীর। বাকি 24% অংশীদার ছিলেন মতিলাল বোহরা, অস্কার ফার্নান্ডেজ আর শ্যাম পিত্রোদা। ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাহুল গান্ধী। ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংস্থা যখন খোলা হয় তখন তার ঠিকানা দেওয়া হয়েছিল 5A হেরাল্ড হাউস, বাহাদুর শাহ জাফর মার্গ, দিল্লি। এই একই ঠিকানা অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড ও তার সংস্থা ন্যাশনাল হেরাল্ডের। ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কংগ্রেসকে 50 লক্ষ টাকা দেয়। ন্যাশনাল হেরাল্ড ও AGL ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের অধীনে আসে। হেরাল্ডকে কংগ্রেসের দেওয়া ঋণ শোধ করতে বলে ইয়ং ইন্ডিয়া। হেরাল্ড জানায় তাদের ঋণ শোধ করার মতো টাকা নেই। 2 থেকে 5,000 কোটির সম্পত্তির AGL ও হেরাল্ডের মালিক বনে যায় ইয়ং ইন্ডিয়া। 2021 সালে ইয়ং ইন্ডিয়ার বোর্ডে সামিল হন পবন কুমার বনসাল ও মল্লিকার্জুন খার্গে। অর্থাৎ কংগ্রেসের কাগজকে কংগ্রেস ঋণ দিয়ে তা বিক্রি করে কংগ্রেসেরই আর এক সংস্থার কাছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। অর্থাৎ AGL এর মালিকানাধীন হেরাল্ড কংগ্রেসের ধার না চোকাতে পেরে হাত বদল হয়ে চলে গেল ইয়ং ইন্ডিয়ার কাছে। কিন্তু এতে অভিযোগটা ঠিক কোথায় সেটা এবার বুঝে নেওয়া যাক। সুব্রমণিয়াম স্বামী 2012 সালে মামলা দায়ের করেন। তার অভিযোগ ছিল AGL হেরাল্ড, ইয়ং ইন্ডিয়া বা কংগ্রেস একই জায়গায় একই কিছু লোক শীর্ষ পদে, তারাই আর্থিক তছরূপ করছেন। মূল লাভ তুলছে গান্ধী পরিবার। রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস ঋণ দিতে পারে না। AGL এর শুরুতে 5,000 শেয়ার হোল্ডার ছিলেন। 2008 সালে কাগজ বন্ধ হয়েছিল। 2008 সালে 1054 জন শেয়ার হোল্ডার বেঁচে ছিলেন। বেশ কিছু শেয়ার হস্তান্তর করা হয়। শেয়ার হোল্ডারদের মধ্যে রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীর নাম ছিল। ললিত সুরি থেকে নাম ছিল অমিতাভ বচ্চনেরও। অভিযোগ, বাকি শেয়ার হোল্ডাররা হস্তান্তর নিয়ে কিছু জানতেন না। আরও অভিযোগ ওঠে 50 লক্ষ টাকার বিনিময়ে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের হস্তান্তর হয়। AGL নিয়েছিল ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। ডোটেক্স মার্চেন্টাইজ প্রাইভেট লিমিটেডের থেকে টাকা নেয় ইয়ং ইন্ডিয়া। অভিযোগ, বেআইনিভাবে 1 কোটি টাকা নেওয়া হয়। ডোটেক্স মার্চেন্টাইজ প্রাইভেট লিমিটেড রেজিস্টার্ড কোম্পানি। সেই কোম্পানি যে ঠিকানায়, সেখানে রয়েছে স্রেফ একটি 3 কামরার ফ্ল্যাট। গত 20 বছর ধরে সেখানে বাস করেন এক কেয়ারটেকার। কংগ্রেসের দাবি, গোটাটাই কংগ্রেস আর তার অভ্যন্তরীণ বিষয়। এতে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ নিষ্প্রয়োজন। তবে পাল্টা এই অভিযোগ ওঠে
2010 সালে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের 72তম বার্ষিক রিপোর্টে 90.21 কোটি টাকা ঋণের উল্লেখ ছিল না। এরপর ইয়ং ইন্ডিয়ার কাছে এজিএল হস্তান্তর হয়। তারপর ঋণের বিষয় সামনে আসে। এই হস্তান্তরের জন্যই কি ঋণ? অর্থাৎ কংগ্রেসের খবরের কাগজে ঋণ দেয়, তার দায় কংগ্রেসেরই আরেক সংস্থা নিয়ে তাকে কুক্ষিগত করে। এই গোলক ধাঁধাতেই দুর্নীতি হাতড়ে বেড়াচ্ছে ইডি আর আয়কর দপ্তর। চাপ বাড়ছে গান্ধী পরিবারের উপর। পাল্টা দাবি রাজনৈতিক প্রতিহিংসার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কংগ্রেসের তরফে রণদীপ সুরজেওয়ালা বলছেন, ইয়ং ইন্ডিয়া যার শেয়ার হোল্ডার রাহুল এবং সোনিয়া, সেটা নন প্রফিট। তার 1 টাকাও কেউ ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারে না, করেনি। তোছরূপের অভিযোগ মিথ্যে। কি ব্যাখ্যা কংগ্রেসের? শোনাই। यंग इंडिया लिमिटेड ना किसी को तनख्वाह दे सकती, ना डिविडेंड दे सकती, ना प्रॉफिट शेयर दे सकती, ना संपत्ति बेच सकती और ना ही उसके शेयर बेचे जा सकते। ये एक ऐसी कंपनी है, तो इससे कोई फायदा किसी को हो ही नहीं सकता। हमारे बड़े सीधे सवाल हैं। पहला सवाल, दोस्तों, क्या यंग इंडिया लिमिटेड ने एसोसिएटेड जर्नल्स लिमिटेड या नेशनल हेराल्ड की कोई संपत्ति खरीदी? जवाब नहीं में है। क्या एसोसिएटेड जर्नल्स लिमिटेड या नेशनल हेराल्ड की कोई संपत्ति यंग इंडिया लिमिटेड या राहुल जी या सोनिया जी या किसी और डायरेक्टर या शेयर होल्डर के नाम हो गई? जवाब नहीं में है। क्या एसोसिएटेड जर्नल्स लिमिटेड या नेशनल हेराल्ड से 1 रुपया भी लिया गया? जवाब नहीं में है। क्या नेशनल हेराल्ड की संपत्ति उसके पास है? जवाब हाँ में है। जब कोई संपत्ति ली और दी ही नहीं गई, जब 1 फूटी कौड़ी का लेन देन ही नहीं हुआ, तो मनी लॉन्ड्रिंग और अपराध क्या हो गया? তবে দুর্নীতির অভিযোগ প্রতিহিংসা বলে বাইপাস করে রাজনৈতিক ফায়দা তোলার নিদর্শনও তো রয়েছে। সেই দাও কি কংগ্রেসের পক্ষে সম্ভব, নাকি ফাঁস আরও শক্ত হবে গান্ধী পরিবারের ওপর? আপাতত হল্লাহাটি জারি, কিন্তু এদেশে বড় বড় দুর্নীতির আদৌ কোনো সাজা হয়েছে বলে আপনার মনে হয়? দুর্নীতি না হলে আলাদা, যদি হয় আদৌ সাজা হবে কিনা সে প্রশ্ন থাকলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।